আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের 20তম ভিডিও। আজকে আমরা আলোচনা করব পেজ লেআউট ট্যাবের আন্ডারে যে আমাদের পেজ সেটআপ প্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে তার 3টা কাজ শিখব, যেমন ব্রেক, লাইন নাম্বারস এবং হাইফেনেশন। অর্থাৎ পেজ লেআউটের আন্ডারে আমরা আজকে এই 3টা কাজ শিখব, এই 3টা টুলসের কাজ শিখব, যেমন ব্রেক, লাইন নাম্বারস এবং হাইফেনেশন। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা যেই বিষয়টা দেখব আজকে ব্রেকের কাজ। আমি যদি ব্রেকের এই যে টিক মার্ক রয়েছে, আমাদের যে টিক মার্ক রয়েছে এখানে যদি একটা ক্লিক দিই তাহলে আমাদের অনেকগুলো টুলস বের হয়ে যাচ্ছে। প্রথমে রয়েছে পেজ ব্রেক, এখানে রয়েছে পেজ ব্রেক। পেজ ব্রেকের মধ্যে প্রথম যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে কি পেজ ব্রেক। আসলে পেজ ব্রেকটা হচ্ছে এরকম, মনে করেন আমি কার্সরটা এই জায়গায় রাখলাম, আমি যদি চাই যে আমি কার্সরের পরবর্তী অংশটা পরবর্তী পেজে নিয়ে যাব, তখন আমাকে পেজ ব্রেকটা ইউজ করতে হবে। আমি জাস্ট এখানে কার্সরটা রেখে এখানে ব্রেকে যাব, দেন এখান থেকে পেজ ব্রেকে দিলে আমাদের পেজ ব্রেকটা হয়ে যাবে, পরবর্তী পেজে চলে যাবে। এইভাবে করে আমরা পেজ ব্রেকটা করব। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি কলাম ব্রেক। আমরা যদি কোথাও যদি কলাম ইউজ করি, যেমন মনে করেন আমি একটা নতুন ডকুমেন্টে চলে গেলাম, আমরা এখানে 2টা কলাম করে নিই। প্রথমে 2টা কলাম করে নিলাম এই ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্ট 4 এর মধ্যে। এখন আমি যদি এখানে যদি লিখতে চাই আমি লিখতে পারতেছি, কিন্তু আমি যদি দ্বিতীয় কলামে লিখতে চাই কিন্তু লিখে যাচ্ছে না। এখন আমার দ্বিতীয় কলামে ব্রেক করতে হবে। কিভাবে করব? কার্সরটা এই রাখা অবস্থায় আমি এখান থেকে ব্রেকে যাব, ব্রেক এখান থেকে ব্রেক থেকে কলাম ব্রেক দেবো। দেখেন, কারণ আপনি ইচ্ছা হলেই লিখতে পারতেছেন, ইচ্ছা মতো লিখতে পারবেন দ্বিতীয় কলামে। আশা করি বুঝতে পেরেছেন কলাম ব্রেকের কাজটাও। দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি টেক্সট র্যাপিং। আমি যদি একই কলামের ভিতর ব্রেক করতে চাই তাহলে আমরা এই টেক্সট র্যাপিংটা ইউজ করব। যেমন মনে করেন আমি এই জায়গায় রাখছি, মনে করেন কার্সরটা, আমি চাচ্ছি যে আমি একই পেজের ভিতর আমরা ব্রেক করব। তাহলে আমি জাস্ট এখানে রাখলাম, রাখার পর জাস্ট এখান থেকে ব্রেকে যাব, ব্রেক থেকে টেক্সট র্যাপিং দেবো। তাহলে এখন আমাদের এখানে ব্রেক হয়ে গেছে, উপরের লাইন থেকে নিচের লাইনে ব্রেক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ব্রেকটা হচ্ছে একই প্যারাগ্রাফের ভিতরে। যেমন কি এখানে যদি আমি এটা যে একটা যদি প্যারাগ্রাফ হয়, এটা যদি একটা প্যারাগ্রাফ হয় তাহলে আমি এখানে রাখলাম, তাহলে আমি কার্সরটা রেখে এখান থেকে ব্রেক করলাম, তাহলে আমাদের একই পেজের ভিতরে একই প্যারাগ্রাফের ভিতরে ব্রেক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন পেজ ব্রেক, কলাম ব্রেক এবং টেক্সট র্যাপিংয়ের কাজ। দেন আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি সেকশন ব্রেক, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে নেক্সট পেজ। আমরা যদি স্বাভাবিকভাবে যদি বিবেচনা করি, যেমন মনে করেন আমি এই জায়গায় রাখলাম, আমি এখানে এসে যদি পেজ ব্রেক দিই তাহলে আমাদের পরবর্তী পেজে চলে যায়। ঠিক সেমভাবে আমি যদি এখানে যে নেক্সট পেজ দিই, সেকশন ব্রেকের নেক্সট পেজ দিই, তাহলে এখানেও কিন্তু পরবর্তী পেজে চলে যাবে। কিন্তু এই চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারবো। যেমন মনে করেন আমি এই জায়গায় এসে এখান থেকে আমি সেকশন ব্রেকটা ইউজ করলাম, নেক্সট পেজ সেকশন ব্রেকটা ইউজ করলাম। মনে করেন এখন আমাদের 2টা পেজ হয়ে গেছে এবং এখানে 2টা ব্রেক হয়ে গেছে। যেমন মনে করেন এখান থেকে উপরের দিকে একটা ব্রেক আছে এবং এখানে নিচের দিকে একটা ব্রেক আছে। তার মানে আমি যখন পেজের ডকুমেন্টের এই জায়গায় রেখে আমরা যখন সেকশন ব্রেকটা দিলাম, তাহলে এখানে আমাদের 2টা ব্রেক হয়ে গেছে। উপরের পেজে একটা ব্রেক, দেন আমাদের নিচের পেজ আরেকটা ব্রেকের আন্ডারে। এখন আমি চাচ্ছি যে আমি উপরের পেজটাকে আমি অন্য একটা সিস্টেম করে ফেলবো। যেমন মনে করেন আমি এটাকে ল্যান্ডস্কেপ করব। আমি কিন্তু আগে যদি ল্যান্ডস্কেপ করতাম তাহলে আমাদের পুরা ডকুমেন্টটাই ল্যান্ডস্কেপ হয়ে যেত। অর্থাৎ পুরা ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলা ল্যান্ডস্কেপ হয়ে যেত। কিন্তু আমরা যখন সেকশন ব্রেকটা ইউজ করলাম, এখন কিন্তু আলাদা আলাদাভাবে যতটা ব্রেক হয়েছে ততটা পেজ আলাদাভাবে আমরা কি করতে পারবো,
ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। যেমন মনে করেন আমি এটাতে রাখলাম, প্রথম ব্রেকে রাখলাম, দেন এখান থেকে আমি ওরিয়েন্টেশনে গেলাম, আমি এখান থেকে কলাম আসছে, আমি এখান থেকে পেজ সেট আপে যাই, এখান থেকে আপনি কলাম এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিলেন। দেখেন ল্যান্ডস্কেপ করার পর এখান থেকে অটোমেটিক একটা লেখা চলে আসছে দিস সেকশন। তার মানে আমাদের প্রথম এখানে দুইটা পেজ রয়েছে, প্রথম পেজটাই শুধুমাত্র কি হয়েছে ল্যান্ডস্কেপ হয়েছে। দেখেন আমি এখানে জাস্ট ওকে করলাম, দেখেন আমাদের দুইটা পেজ কিন্তু এখন দুই রকম হয়ে গেছে। দেখেন প্রথম পেজটা ল্যান্ডস্কেপ, দ্বিতীয় পেজটা হয়েছে আমাদের পোর্ট্রেট মোড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই যে সেকশন ব্রেক নেক্সট পেজের কাজটা। আমরা যদি এইভাবে যদি ব্রেক করি তাহলে আমরা চাইলে এক এক পেজে এক এক ধরনের ডিজাইন অ্যাড করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি এই ব্রেকটা না করি, স্বাভাবিক যদি আমরা যদি ফেস ব্রেকটা ইউজ করি, কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন এই কাজটা। দেন আমাদের যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে কি ব্রেকে গেলাম, দেন আমাদের রয়েছে কন্টিনিউয়াস। এটা হচ্ছে একই পেজের ভিতর ব্রেক করার জন্য এটা ইউজ করা হয়। একই পেজের ভিতর সেকশন ব্রেক করার জন্য আমরা এটা ইউজ করব। যেমন মনে করেন আমি চাচ্ছি যে মনে করেন আমি এখান থেকে আমি এটাকে একই পেজের ভিতর দুইটা ব্রেক করব। যেমন কি মনে করেন, আমি একটু বড় করে নিচ্ছি, যেমন কি এটা হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফ, আমি এখানে রেখে এই জায়গায় কন্টেন্টের আগে কার্সরটা রেখে আমি এখান থেকে জাস্ট কি করব ব্রেক করব, কন্টিনিউয়াস ব্রেক করব। দেখেন একই ফেজের ভিতর ব্রেক হয়ে গেছে, দেখেন একটা লাইন চলে আসছে। দেন আমি এখান থেকে বেরিয়েসের আগে একটা ব্রেক করব, এখান থেকে গেলাম, আমি এখান থেকে আরেকটা ব্রেক করলাম। তাহলে এখানে এই প্যারাগ্রাফের ভিতর তাহলে আমাদের তিনটা ব্রেক হয়ে গেছে। উপরের এটা একটা ব্রেক এই লাইনের উপরে, দেন আমাদের এটা আরেকটা ব্রেক, দেন আমাদের নিচের এটা আরেকটা ব্রেক। এটা তিনটা ব্রেকের আন্ডারে আছে। এখন আমি চাচ্ছি যে মাঝখানের যে কন্টেন্টগুলো রয়েছে বা ট্যাক্সগুলো রয়েছে মাঝখানের ব্রেকের, এটাকে আমি 2 কলাম করব। তাহলে আমি কি করব তখন এখান থেকে আমি কলামে যাব, দেন মোর কলামে যাব, দেন এখান থেকে আমি 2 কলাম করে দিলাম, দেন এখান থেকে দিস সেকশন আগে থেকেই আছে, আমি জাস্ট ওকে করলাম। দেখেন আমাদের কিন্তু পূর্বে যখন আমরা 2 কলাম করছিলাম আমাদের পুরা ডকুমেন্টের যতগুলো ফেস আছে সবগুলা 2 কলাম হয়ে গেছিল, কিন্তু আমি যখন ব্রেক করলাম এখানে, তাহলে আমাদের নির্দিষ্ট যেই অংশ নির্দিষ্ট যে সেকশনের ভিতর আছে অতটুকুই আমাদের কলাম হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কলাম ব্রেকের কন্টিনিউয়াস ব্রেকের বা সেকশন ব্রেকের কাজটা। দেন আমাদের আরেকটা ব্রেক রয়েছে, সেটা হচ্ছে কি ইভেন পেজ ব্রেক। ঠিক সেমভাবে রয়েছে ওল্ড পেজ ব্রেক। এখন আমাদের ওল্ড পেজ এবং ইভেন পেজ এবং ওল্ড পেজ আমরা কিন্তু আগে আলোচনা করেছি বিষয়টা। আমরা এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে যে কাজ করেছিলাম হিডার এবং ফোল্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু ওল্ড পেজ এবং ইভেন পেজের বিষয়টা আলোচনা করেছিলাম। আমি যদি আরেকটু বলি, আমি যদি বই ওপেন করি, যেমন মনে করেন এটা একটা বই, মনে করেন বইয়ের প্রথম পেজটা প্রথম পার্ট, এরপর হচ্ছে এই পার্টটা। মনে করেন আমি বই করলাম, বই যখন খুলি আমরা দুইটা পেজ একসাথে দেখতে পাই। এটা হচ্ছে পূর্বের পেজ, এটা হচ্ছে পরের পেজ। এই যে পূর্বের পেজ এটাকে বলা হয় ওল্ড পেজ, দেন যেটা পরের পেজ রয়েছে সেটাকে বলা হয় ইভেন পেজ। আশা করি বুঝতে পেরেছেন ওল্ড পেজ এবং ইভেন পেজের বিষয়। এখন আমরা এখানে যাই, এখান থেকে আমরা যদি ব্রেক করি, যেমন মনে করেন এই জায়গায় আসি, আমরা এই জায়গা থেকে আমি ব্রেক করব। যেমন মনে করেন এখান থেকে আমি আবার গেলাম ইভেন পেজ দিলাম, তাহলে এখানে আমরা যদি দ্বিতীয় পেজে থাকি তাহলে আমাদের চতুর্থ পেজে ব্রেক হয়ে যাবে। ওকে, দেন আমি যদি এখানে প্রথম পেজে থাকি তৃতীয় পেজে ব্রেক হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি নবম পেজে থাকলে আমি যখন ওল্ড পেজ ব্রেক করব তখন আমি 11 পেজে চলে যাব। আশা করি বুঝতে পেরেছেন ঠিক সেম কাজ, কিন্তু আমাদের একটা পেজ বাদ দিয়েই ব্রেক হচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রেকের কাজগুলা। দেন আমাদের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লাইন নাম্বার। যেমন মনে করেন আমি যদি এই সেকশনে বা এই ডকুমেন্টে কয়টা লাইন আছে যদি আমি গুনতে চাই, আমি জাস্ট এই ডকুমেন্টের যে কোনো একটা জায়গায় কার্সরটা রাখবো, দেন এখান থেকে লাইন নাম্বারে ক্লিক দেব। এখান থেকে লাইন নাম্বার এখন নান আছে। আমি যদি কন্টিনিউয়াস দিই, দেখেন এখানে কতটা লাইন আছে আমাদের এই ডকুমেন্টে সবগুলা চলে আসবে। এখন আমি এখানে যদি ব্রেক করি, যেমন মনে করেন আমি এটাকে এখানে কার্সরটা রেখে আমি এখানে
কন্টিনিউয়াস ব্রেক করলাম, মনে করেন একই পেজের ভিতর ব্রেক করলাম। এখন এই অবস্থায় আমি যদি লাইন নাম্বারটা যদি দিই কন্টিনিউয়াস, অথবা এখান থেকে যদি রিস্টার্ট ইস পেজ এটা দিই, অথবা এখান থেকে আমরা রিস্টার্ট ইস সেকশন দিই, তাহলে আমি প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদাভাবে পেজ নাম্বার আমি লাইন নাম্বার কাউন্ট করতে পারবো। ওকে, দেখেন আমাদের এই লাইনে বা এখানে আমাদের পেজ নাম্বারটা হয়ে গেছে। দেন আমি যদি এখানে চাই, এখান থেকে আমি আবার গেলাম, এখান থেকে গেলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে করে এটা কাউন্ট করব। ওকে, দেন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে হাইপেনেশন। হাইপেনেশন বিষয়টা হচ্ছে এরকম, আমরা অনেক সময় কোনো কিছু যখন লিখি, কোনো একটা শব্দ, লম্বা শব্দ যখন কাতার মধ্যে লিখি, আমরা যেই বিষয়টা করি সেটা হচ্ছে কি, আমরা লম্বা হলে যদি সংকুলান না হয়, আমরা পরবর্তী লাইনে একটা করে হাইপেন দিয়ে পরবর্তী লাইনে লিখে ফেলি। কিন্তু এখানেও ওই কাজটা করা যায়, সেটা হচ্ছে হাইপেনেশন টুলসের মাধ্যমে। যেমন কি মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি এটাকে ইউজ করব। দেখেন আমাদের এখানে হাইপেনেশন হয়ে গেছে। যেমন মনে করেন এখানে ডিসকভার্ড, এটা আমাদের সংকুলান হয় নাই, একই লাইনের ভিতর, সেই জন্য আমাদের একটা পার্ট বা একটু করে নিচে নেমে গেছে। ঠিক সেমভাবে এখানে দেখেন ব্যাকহাম, এখানে রয়েছে কি ব্যাকহাম। ওকে, এখানে আমাদের এক লাইনে হয় নাই, সেই জন্য আমাদের নিচের লাইনে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই তিনটা টুলস যথাযথ বুঝতে পেরেছি আশা করি। যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে অবশ্যই পূর্বের ভিডিওগুলো আমাদের হোম ট্যাবের যাবতীয় কাজের ভিডিও রয়েছে, দেন আমাদের ইনসার্ট ট্যাবের আন্ডারে প্রত্যেকটা প্যানেল আলাদা আলাদাভাবে ভিডিও রয়েছে। যদি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের পূর্ব ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে হবে, আদারওয়াইজ আপনি ভালোভাবে বুঝবেন না। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।